হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে একটি অপেক্ষক বলা আছে f(x) = 1 - cos x, যার বিস্তার 0 থেকে 2π। সুতরাং আমাদের রোলের উপপাদ্যের সাহায্যে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো সবার আগে যাচাই করে নেওয়া যাক রোলের উপপাদ্য এক্ষেত্রে সিদ্ধ হচ্ছে কিনা। আমরা জানি যে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক নিজ বিস্তারে সর্বদা সন্তত ও অবকলন অবকলন অবকলনযোগ্য অবকলনযোগ্য হয়। সুতরাং cos x যেহেতু ত্রিকোণমিতিক অপেক্ষক, বিস্তারটি cos x বিস্তার নয়, cos x অপেক্ষক। cos x একটি ত্রিকোণমিতিক ও পর্যায়বৃত্ত অপেক্ষক। যেহেতু cos x একটি ত্রিকোণমিতিক ও পর্যায়বৃত্ত অপেক্ষক, সুতরাং এটি নিজ বিস্তারে সন্তত ও অবকলনযোগ্য হবে। আচ্ছা, এক্ষেত্রে 0 to 2π একে আমরা কি বলবো? এর অর্থ যে কোনো ভ্যারিয়েবল যদি দুটি এক্সট্রিম পয়েন্টের মাঝামাঝি থাকে, একে বলা হয় মুক্ত অন্তরাল। দুটি ভ্যারিয়েবল যদি থার্ড ব্র্যাকেটে থাকে তাকে বলা হয় বদ্ধ অন্তরাল, কারণ এক্ষেত্রে এই ভ্যারিয়েবলের মান দুটি এক্সট্রিম পয়েন্টের মাঝামাঝিও হতে পারে বা সমানও হতে পারে। একে বলা হয় বদ্ধ অন্তরাল। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে f(x) = 1 - cos x। এই নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি f(x) = 1 - cos x অপেক্ষক 0 to π। যেহেতু মুক্ত অন্তরালটাও কি বিস্তারের মধ্যেই পড়ছে, মুক্ত অন্তরালে অবকলনযোগ্য। যেহেতু cos x অবকলনযোগ্য, 1 - cos x ও কি কনস্ট্যান্টের সাথে cos x এর নেগেটিভ ভ্যালু অ্যাড করে দেওয়া আছে। সুতরাং এটিও কি হবে অসন্তত এবং অবকলনযোগ্য নিজ বিস্তারে। অপর একটি কথা কি বলতে পারি, f(x) = 1 - cos x অপেক্ষক 0 to π বদ্ধ অন্তরালে সন্তত বদ্ধ অন্তরালে সন্তত। আমরা প্রথমে যেটি পেলাম সেটি হলো 1 নম্বর শর্ত, সেকেন্ডে যেটি পেলাম সেটি হলো 2 নম্বর শর্ত, রাইট? 1 নম্বর শর্ত এবং 2 নম্বর শর্ত। নেক্সট, f(0) = 1 - cos 0 = 1 - 1
0, f2 pi equal to 1 minus cos 2 pi equal to 1 minus 1 equal to 0, দুটোই সমান পাচ্ছি। সুতরাং দুটো এক্সট্রিম পয়েন্টের ফাংশন এক্ষেত্রে সমান। এটি আমাদের 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত। সুতরাং উপরিউক্ত শর্ত তিনটি সিদ্ধ হওয়ায় fx 1 minus cos x অপেক্ষকে 0 2 pi বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। রোলের উপপাদ্য প্রযোজ্য হবে। অর্থাৎ রোলের উপপাদ্য আমাদের কি বলে? অর্থাৎ f dash x equal to 0, যেখানে 0 less than x less than 2 pi, অর্থাৎ যে ভ্যারিয়েবলটি পাবো তার মান দুটি এক্সট্রিম পয়েন্টের মাঝামাঝি হবে। এবার আমরা দেখি যদি কোনো xy অক্ষে যদি কোনো xy অক্ষে যদি কোনো xy অক্ষে কোনো একটি বক্র অবস্থিত হয়, বললাম এরকম একটি বক্র অবস্থিত, তবে সেখান দিয়ে যদি একটি স্পর্শক অঙ্কন হয় তার যে কোনো বিন্দু দিয়ে, এই বিন্দুটিকে কি বলা হবে? স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু। এবং এটি হবে স্পর্শক। স্পর্শ। তো y ইকুয়াল টু fx বক্রে স্পর্শকের একটি নির্দিষ্ট নতি থাকবে এবং স্পর্শবিন্দুতে স্পর্শক আর বক্র যুক্ত হচ্ছে স্পর্শকের নতি, সেটি কি হবে? dy dx at x1 y1, যেখানে যেখানে x1 y1 স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু। যেহেতু f dash x equal to ddx of fx, যার গাণিতিক রূপ হলো লিমিট h tends to 0 fx plus h minus fx by h, সুতরাং যদি dy by dx equal to 0 হয় তবে কি হবে? দেখুন, দেখা যাক এখানে ডেরিভেটিভের অর্থ কি? x এর ভ্যালু সামান্য চেঞ্জ হলে তার রেসপেক্টে, অর্থাৎ কোনো ভ্যারিয়েবলের ভ্যালু যদি চেঞ্জ হয় তার রেসপেক্টে ফাংশন কতটা চেঞ্জ হচ্ছে। তো যদি ডেরিভেটিভই 0 হয় তার অর্থ কি? ফাংশনের কোনো চেঞ্জ নেই। সুতরাং স্পর্শক কার সমান্তরাল হবে? এক্স অক্ষের। যদি আমার ভ্যারিয়েবলের রেসপেক্টে ফাংশন কোনো চেঞ্জ না হয় সেটি কার সমান্তরাল হবে? এক্স অক্ষের। পাশে যদি একটি যুক্তির জন্য চিত্র অঙ্কন করা যায় এক্স ওয়াই অক্ষে, সাপোজ এটি x1 পয়েন্ট, এখানে ফাংশন যা, তারপরেও ফাংশন সেমই আছে x1 প্লাস h, এটি কার সমান্তরাল হলো? এক্স অক্ষের। এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমাদের দেখতে হবে যে কোন বিন্দুতে ডেরিভেটিভ 0 হচ্ছে। তাহলে রোলের সূত্র অনুযায়ী আমরা কি পেয়েছিলাম? f dash x equal to 0। তাহলে রোলের সূত্রানুযায়ী
আমরা কি বলতে পারি, ddx of 1 minus cos x equal to 0, অর্থাৎ 0 minus minus sin x equal to 0, sin x equal to 0, সুতরাং x equal to n pi, এখানে n equal to 0, 1, 2 বাস্তব পূর্ণ সংখ্যা, বাস্তব পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে লজিক হিসাবে কি দেওয়া যায়, আমরা জানি sin x equal to 0 হলে x হয় পাই এর গুণিতক, x হয় পাই এর গুণিতক। তাহলে সুতরাং n পাই হবে, যেহেতু 0 লেস দ্যান x লেস দ্যান 2 পাই, রোলের সূত্র অনুযায়ী সুতরাং এখান দিয়ে আমরা কি বলতে পারি, সুতরাং x ইকুয়াল টু কি হবে 1 ইন্টু পাই, অর্থাৎ পাই। রোলের সূত্র অনুযায়ী তাহলে এখানে আমরা কি পাবো, পাই। তবে এফ পাই কি হবে, সেই বিন্দুতে অপেক্ষক 1 মাইনাস কস পাই ইকুয়াল টু 1 মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু 2, সুতরাং পাই কমা 2 বিন্দুতে অপেক্ষকের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।